রমজানের 30 বয়ানের 16 নম্বর বয়ান ও খুতবা দ্বিতীয় খণ্ড, লেখক মাওলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى استغفروا ربكم إنه كان غفارا। মুসল্লিয়ান একরাম, মাগফিরাতের দশক চলছে। মাগফিরাত বা ক্ষমা পাওয়ার জন্য অনেকগুলো আমলের কথা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। আরও একটা বিশেষ আমলের কথা হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিসে। মাগফিরাত পাওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য সবসময় একটা আমল জারি রাখার কথা বলা হয়েছে। শুধু রমজানে নয়, রমজান গায়রে রমজান সবসময়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন। মাগফিরাতের জন্য তার কোনো আমলের প্রয়োজন ছিল না। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তিনি এই আমলটা করতেন। আমলটা হলো সাইয়্যিদুল ইস্তিগফারের আমল। সাইয়্যিদুল ইস্তিগফার অর্থাৎ ইস্তিগফারের সর্দার, সাইয়্যিদুল ইস্তিগফার অর্থাৎ ইস্তিগফারের সর্দার। আল্লাহর কাছে ইস্তিগফারের যত বাক্য হতে পারে তার ভেতরে এই কতগুলো বাক্যকে সর্দার বলা হয়েছে, তাই এগুলোকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। সকাল বিকাল, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে কেউ এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে তার সারা দিন রাতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাপ চাওয়ার এই বাক্যগুলো যদি কায়ে মনোবাক্যে পাঠ করা হয়, কায়ে মনোবাক্যে পাঠ করা হয়, তাহলে আল্লাহ পাক সমস্ত দিবারাত্রের পাপ ক্ষমা করে দিবেন। এবং হাদিসে আরও এসেছে, ওই দিন রাতে তার ইন্তেকাল হলে এই সাইয়্যিদুল ইস্তিগফারের উসিলায় তার জান্নাত লাভ হয়ে যেতে পারে। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বাক্যগুলো একটু লম্বা চওড়া মনে হচ্ছে, আমল করতে থাকলে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। আহকামে জিন্দেগিতে এই ইস্তিগফারের বাক্য লিখে দেয়া আছে। সকাল সন্ধ্যার বিশেষ কয়েকটি আমল এই শিরোনামে সাইয়্যিদুল ইস্তিগফার লিখে দেয়া আছে। যাদের বয়স বেশি হয়েছে, তাদের মুখস্থ করতে কষ্ট হয়, তাদের জন্য মুখস্থ করার একটা সহজ উপায় আছে। তাহলে এই অংশটুকু ফটোকপি করে পকেটে রেখে দিবেন। সকালে সন্ধ্যায় দেখে দেখে পড়তে থাকবেন। 1 মাস 2 মাস পড়তে থাকলে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফারের আমল রমজান গায়রে রমজান সবসময়ই জারি রাখতে হবে। মানুষের গুনাহ সবসময় হতে থাকে। সবসময় আল্লাহর কাছে মাপ চাইতে থাকতে হবে। আর মাপ পাওয়ার একটা বিশেষ আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। 17 নং বয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم ما أكرم شاب شيخا لسنه إلا قيض الله له من يكرمه عند سنه هذا। মুসল্লিয়ান ইকরাম, মাগফিরাতের দশক প্রায় শেষ হওয়ার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা আমরা স্মরণ করি। রমজান পেয়েও যারা নিজেদের ক্ষমা করিয়ে নিতে পারলো না, তারা বড়ই হতভাগা। নিজেদের ক্ষমার ব্যবস্থা নিজেদেরই করে নিতে হবে। আমরা আমাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে চাইতে পারি, দোয়া করতে পারি, আমল করতে পারি, তওবা ইস্তিগফার করতে পারি, কিন্তু আমাদের আপনজন, আমাদের মাতা পিতা, ভাই বোন ইত্যাদি যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের প্রতি আমাদের হক রয়েছে। তারা নিজেদের ক্ষমার জন্য দোয়া, আমল ইত্যাদি করতে পারবে না। তাদের ক্ষমার জন্য এগুলো করার দায়িত্ব আমাদের। আপনজন যদি জেলে আটকা পড়ে, তখন তাদের সারানোর দায়িত্ব থাকে যারা বাইরে থাকে তাদের। কোনো পাওনাদারের কারণে যদি তারা জেলে আটকা পড়ে, তাহলে যারা বাইরে থাকে তাদের সে পাওনা পরিশোধ করে তাকে ছাড়ানোর ব্যবস্থা করার নৈতিক দায়িত্ব এসে যায়।
এরকম অবস্থায় জেলে আটক লোকেরা বাইরের আপনজনের দিকে তাকিয়ে থাকে। ঠিক যারা জাহান্নামের কয়েদি, তাদেরও এরকমই অবস্থা। তারা তাকিয়ে থাকে দুনিয়ার আপনজনের দিকে, যে তারা তাদের মুক্তির কোনো ব্যবস্থা করে কিনা। তাই আপনজনের মুক্তির ব্যবস্থা করার নৈতিক দায়িত্ব আমাদের। যারা দুনিয়া থেকে চলে যান, তাদের ক্ষমার ব্যবস্থা হলো, যদি তাদের কোনো অনাদায়ী ইবাদত থাকে, যেমন কিছু নামাজ পড়তে বাকি ছিল, সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করা, অর্থাৎ সেই অনাদায়ী নামাজের ফিদিয়া বা ফেতরা দিয়ে দেয়া। যদি হজ অনাদায়ী থাকে, তাহলে বদলি হজ করানোর ব্যবস্থা করতে হবে। যদি মাইয়েত ওসিয়ত করে যেয়ে থাকেন আর তার সম্পদও রেখে যেয়ে থাকেন, তাহলে সন্তানদের উপরে বদলি হজ করানো ওয়াজিব হয়ে যায়। যদি ওসিয়ত নাও করে যেয়ে থাকেন, তবুও সন্তানদের নৈতিক কর্তব্য হলো তাদের মুক্তির ব্যবস্থা করার জন্য তাদের বদলি হজ করানো। এমনিভাবে তাদের ঋণ থাকলে পরিশোধ করে দেয়া। যেটার যেরকম ব্যবস্থা করার নিয়ম শরীয়তে আছে সেভাবে করতে হবে। এভাবে তাদের ক্ষমার জন্য ব্যবস্থা নিতে হবে, সাথে সাথে দোয়াও করতে হবে। মাইয়েত আমাদের জন্য অনেক কিছু রেখে যান, টাকা পয়সা ধন দৌলত রেখে যান। যদি সরাসরি ধন দৌলত নাও রেখে যান, আমাদেরকে যে লালন পালন করে বড় করেছেন, শিক্ষা দিয়েছেন, এটাও তো কম রেখে যাওয়া নয়। তাদের এই শিক্ষা দেওয়ার ফলেই তো আমরা সমাজে প্রতিষ্ঠিত হচ্ছি, ধন সম্পদ উপার্জন করছি। কাজেই এটাও আমাদের জন্য তাদের কম রেখে যাওয়া নয়। মাইয়েত কবরে বসে বলতে থাকে, আমার সব কিছু নিয়েই তো বড় হয়েছ, আমার সব ধন সম্পদ নিয়েই তো তুমি সচ্ছল হয়েছ, অথচ আমি আজ কোন অবস্থায় আছি সে কথা থেকে তুমি গাফেল হয়ে আছো। মাইয়েত তার আপনজনদের উদ্দেশ্যে এরকম আফসোস করতে থাকে, আল্লাহ পাক যেন তাদেরকে আফসোসের ভিতর না রাখেন। আমরা মাইয়েতের জন্য, আপনজনদের জন্য মুক্তির ব্যবস্থা করব, তাহলে আমাদের চলে যাওয়ার পরেও আমাদের উত্তর শরীরে আমাদের জন্য দোয়া করবে। আমরা আমাদের পূর্বশরীদের জন্য করব, তাহলে আমাদের উত্তর শরীরাও আমাদের জন্য করবে। উর্দুতে বলা হয়েছে, যেমন করবে তেমন ফল পাবে, জৈসে করনে ওয়াইসে ভরনে। যেমন করবে তেমন ফল পাবে। আমরা যেমন করব তেমনই পাবো। আমরা পিতামাতার খেদমত করলে সন্তানের খেদমত পাবো। আমরা পিতামাতার মৃত্যুর পর তাদের জন্য করলে আমাদের সন্তানরাও আমাদের মৃত্যুর পর আমাদের জন্য করবে। শুধু পিতামাতার জন্য কেন হাদিসে বলা হয়েছে, মা আকরামা শাবুন শাইখাল লিসিন্নিহি ইল্লা কাইয়াদাল্লাহু লাহু মাই ইউকরিমুহু ইনদা সিন্নিহি হাদা। যে ব্যক্তি কোনো বৃদ্ধকে খাতির যত্ন করবে, সে বৃদ্ধ অবস্থায় উপনীত হলে আল্লাহ পাক সেই বয়সে তার খাতির যত্ন করার জন্য লোক নিযুক্ত করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। 18 নং বয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক কোরআন শরীফে এই রমজানের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন। রমজানের উদ্দেশ্য হলো পরহেজগারি অর্জন করা, পরহেজগারির জীবন অবলম্বন করা, গুনাহমুক্ত জীবনের প্রশিক্ষণ গ্রহণ করা। রমজানে গুনাহমুক্ত থাকার যে প্রশিক্ষণ নেওয়া হবে, এই প্রশিক্ষণ গয়রে রমজানেও চলতে থাকবে, বছরের অন্য সময়েও চলতে থাকবে। রমজানে গুনাহমুক্ত থাকার যে সূচনা করা হবে, এর ধারা সারা বছর অব্যাহত থাকবে। একথা নয় যে রমজানে গুনাহ মাপ চেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম, রমজান গেলে আবার আগের মতো সেই হয়ে গেলাম, তাহলে রমজানের উদ্দেশ্য ব্যর্থ হবে। এখন রমজানের ওসিলায় শয়তান আবদ্ধ আছে। এই ওসিলায় এবং নেক আমলের পরিবেশের ওসিলায় অনেক ধরনের গুনাহ থেকে আমরা মুক্ত থাকতে পারছি। সারা বছর যেন এরকম থাকতে পারি, মনের সাথে এরকম পাকাপোক্ত নিয়ত করে নিতে হবে। মানুষ একসাথে সব গুনাহ বর্জন করতে পারে না, আস্তে আস্তে বর্জন করার অভ্যাস করতে হয়। যেমন কেউ নেশায় অভ্যস্ত, তাহলে
একদিনে সে পুরো নেশা ছাড়তে পারে না, আস্তে আস্তে ছাড়ার অভ্যাস গড়তে হয়। গুনাহের প্রতিও মানুষের নেশা আছে, গুনাহের প্রতিও একটা আকর্ষণ বা টান আছে, টান থাকে। আকর্ষণ এবং টানে মানুষ গুনাহের দিকে ছুটে যায়। তাই গুনাহের নেশা ছাড়তে গেলেও, গুনাহমুক্ত জীবনযাপন করতে গেলেও মানুষ একসাথে পারে না, আস্তে আস্তে অভ্যাস করতে হয়। বুজুর্গানে দিন কোরআন হাদিসের আলোকে এবং তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে মানুষ যদি গুনাহমুক্ত জীবনযাপন করতে চায় তাহলে আস্তে আস্তে তাকে গুনাহ ছাড়ার অভ্যাস করতে হবে। প্রথম পর্যায়ে তাকে 6টা গুনাহ বর্জন করে চলতে হয়। এই 6টা গুনাহ বর্জন করতে পারলে পর্যায়ক্রমে অন্যান্য বহু গুনাহ বর্জন করা তার জন্য আসান হয়ে যাবে। সেই 6টা গুনাহ হলো, 1 নম্বরে গীবত বর্জন করা, কোনো মানুষের বদনাম আলোচনা না করা। 2 নম্বর হলো জুলুম বর্জন করা। জুলুম হলো কোথায়? ব্যবহারে বা আচরণে কাউকে কষ্ট দেয়া। তাই জুলুম থেকে বাঁচতে হলে যে কোনো কথা বলার পূর্বে বা যে কোনো আচরণের পূর্বে তার দ্বারা কেউ কষ্ট পাবেন কি না তা চিন্তা করে নিতে হবে। 3 নম্বর, মানুষকে ছোট জানা ও নিজেকে বড় মনে করা, যেটাকে অহংকার বলা হয়, এটাও বর্জন করতে হবে। অহংকারকে বলা হয় উম্মুল আমরাদি, অর্থাৎ মনের যত রোগ আছে সেই সমস্ত রোগের মা। এর থেকে অনেক রোগ জন্ম নেয়। যখন আমি আমাকে বড় মনে করব, তখন আরেকজনের ভালো কিছু দেখলে আমার হিংসা লাগবে যে ও বড় হয়ে যাচ্ছে, আমি ছোট হয়ে যাচ্ছি। এভাবেই নিজের ভেতরে হিংসা বিদ্বেষ জন্ম নিবে। আমরা যে মানুষের সমালোচনা করি, দোষ বদনাম আলোচনা করি, এর পেছনেও অহংকার বোধ কাজ করে থাকে। আরেকজনকে আমি ছোট করে দেখতে চাই, পক্ষান্তরে নিজেকে আমি বড় করে দেখতে চাই। কারোর সমালোচনা অর্থ হলো যে অমুকের মধ্যে এই দোষ আছে, আমার মধ্যে মাশাআল্লাহ এই দোষ নেই, আমি খুব ভালো ফ্রেশ মানুষ। দেখা গেল এখানেও মনের অহংকার বোধ আছে। এভাবে অহংকার থেকে অনেক রোগ সৃষ্টি হয়। তাই অহংকার বর্জন করতে হবে। 4 নম্বর, রাগ বর্জন করা। যখন মানুষের মধ্যে রাগ আসে তখন মানুষ ব্যালেন্স হারা হয়ে যায়। তার কোথায় কোনো ব্যালেন্স থাকে না, তার আচরণেও কোনো ব্যালেন্স থাকে না। এই ব্যালেন্স হারা হয়ে সে অনেক অন্যায় করে ফেলে, এমন কিছু বলে ফেলে বা এমন কিছু করে ফেলে যার ফলে পরে তাকে অনুতপ্ত হতে হয়। তাই ক্রোধ বা রাগ বর্জন করতে হবে। 5 নম্বর, বেগানা নারীদের সাথে মেলামেশা করা বন্ধ করতে হবে। যাদের সাথে দেখা দেয়া জায়েজ নেই তাদের সঙ্গে সব রকম মেলামেশা, কথাবার্তা বলা, মিষ্টি কথা বলা, একটু সেজে গুজে তাদের কাছে যাওয়া এবং এভাবে তাদের কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা, এগুলো মানুষকে গুনাহের দিকে টেনে নিয়ে যায়। পুরুষ হলে বেগানা নারীদের থেকে আর নারী হলে বেগানা পুরুষদের থেকে দূরে থাকতে হবে। এর ওসিলায় সে অনেক গুনাহ থেকে বিরত থাকতে পারবে। 6 নম্বর, হারাম মাল খাওয়া বর্জন করতে হবে। মানুষ যে খাদ্য খাবার খায়, এই খাদ্য খাবার থেকেই তার রক্ত, রস, মাংস, এমনকি তার মন মানসিকতা, তার চিন্তা চেতনা সব কিছুই গঠিত হয়। যখন মানুষ হারাম খাবার গ্রহণ করে, ওই হারাম খাবারের আসরও খারাপ হয়। এর দ্বারা তার মন এবং চিন্তা চেতনা সব খারাপ হয়ে গড়ে ওঠে। তাই হারাম রিজিক বন্ধ করতে হবে। বুজুর্গানে দিন তাদের অভিজ্ঞতায় বলেছেন, এই 6টা জিনিস বর্জন করতে পারলে তার জন্য অন্য বহু গুনাহ বর্জন করা আস্তে আস্তে সহজ হয়ে যায়। গুনাহ বর্জন করা সহজ, ধীরে ধীরে গুনাহ করতে হবে, নতুবা একসাথে গুনাহ থেকে বিরত থাকা কঠিন। তাই গুনাহ বর্জন করার অভ্যাস গড়ে তুলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। 19 নং বয়ান। قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيه ورسوله মুসল্লিন একরাম। ধীরে ধীরে রমজান শেষ হয়ে আসছে। আমাদের অনেকের মনে খুশি লাগছে যে রমজান শেষ হলেই অনেক কষ্ট থেকে বাঁচতে পারি, রোজার কষ্ট, তারাবির কষ্ট থেকে মুক্তি পাই। তাই রমজান যত শেষ হতে থাকে আমাদের মনে খুশি আসতে থাকে। এর বিপরীত যারা কবরবাসী আছেন,
রমজান উপলক্ষে তাদের আযাব মওকুফ থাকে। তাদের অবস্থা হলো রমজান যত শেষ হতে থাকে তাদের পেরেশানি বাড়তে থাকে, এই চিন্তায় যে না জানি রমজানের পরে আবার আযাব শুরু হয়ে যায়। তাই খাস করে পিতামাতা প্রমুখ আপনজনের জন্য দোয়া করা চাই। যদি কবরে তাদের আযাব হয়ে থাকে আর রমজান উপলক্ষে যে আযাব মওকুফ হয়ে আসে, আমরা দোয়া করি স্থায়ীভাবে যেন আল্লাহ পাক তাদের শাস্তি মওকুফ করে দেন। আর আমাদের মনের এই অবস্থারও পরিবর্তন হওয়া চাই। ইবাদত না করতে পারায় ভালো লাগা, ইবাদত করতে কষ্ট লাগা, এই মনোভাব দূর করা চাই। এই মনোভাব দূর করার কী উপায়, তাও হাদিসে বলে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথাই বলে দিয়ে গেছেন। হাদিসে এসেছে, যদি কেউ 3টা বিষয় চিন্তা করে তাহলে তার ইবাদতে মজা লাগবে, মজা লাগতে থাকবে। ইবাদত করতে কষ্ট লাগা দূর হয়ে যাবে, ইবাদত করতে ভালো লাগবে। প্রথম চিন্তা করার বিষয় হলো মান রাদিয়া বিল্লাহি রাব্বা, অর্থাৎ যে ব্যক্তি এই চিন্তা করবে যে আমাদের খোদার চেয়ে আর ভালো খোদা হতে পারে না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে খোদা বানিয়ে বসে আছে, তারা আল্লাহর এক বান্দাকে খোদা বানিয়ে বসে আছে। পৃথিবীর বহু মানুষ নিজের হাতে গোড়া মূর্তিকে পূজা করে, খড়কুটা মাটি দিয়ে তৈরি করে আবার সেটারই পূজা করে। এভাবে তারা কত অযৌক্তিক খোদাকে নিয়ে বসে আছে। আর আমাদের খোদা যিনি প্রকৃত খোদা, আমরা সেই খোদার বান্দা, আমরা তার অনুসারী, কাজেই আমরা যুক্তির উপরে আছি, ন্যায়ের উপরে আছি। এরূপ চিন্তা করলে তার হুকুম মানতে আস্তে আস্তে ভালো লাগবে, ধীরে ধীরে তার হুকুম মানার মধ্যে মজা আসা শুরু হবে। দ্বিতীয় চিন্তা করার বিষয় হলো অবিল ইসলামী দীনা, অর্থাৎ আমাদের ধর্ম ইসলাম, এই ইসলামই সঠিক ধর্ম, পৃথিবীর আর কোনো ধর্ম সঠিক নয়। আমরা যে আদর্শে আছি এটাই সঠিক আদর্শ, পৃথিবীর আর কোনো আদর্শ সঠিক নয়। আমরা ভালো আদর্শে, সঠিক আদর্শে আছি। পক্ষান্তরে অন্যান্য ধর্মাবলম্বীরা ভুল আদর্শে আছে। এরূপ চিন্তা করলে ইসলামের সব জিনিস মানতে ভেতর থেকে জজবা আসবে, ভালো লাগবে যে আমি তো ভালোটাই করছি। এই আদর্শে যারা নেই তারা তো ভুল পথে আছে, আমি সঠিক পথে আছি, তখন এই আদর্শ মানতে ভালো লাগবে। তৃতীয় চিন্তা করার বিষয় হলো অবি মুহাম্মাদিন রাসূলা, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, অর্থাৎ এই চিন্তা করা যে আমাদের রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ পাক আমাদেরকে অন্য কোনো নবীরও উম্মত বানাতে পারতেন, মেহেরবানি করে তিনি আমাদেরকে এই রাসূলের উম্মত বানিয়েছেন। আল্লাহর কাছে আমরা চাইনি, বরং মেহেরবানি পূর্বক তিনি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এই রাসূলের উম্মত হতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। যখন এই কথা চিন্তা করা হবে তখন এই রাসূলের প্রতি ভক্তি আসবে, তার আদর্শ মানতে ভালো লাগবে। এই 3টা চিন্তা যত বেশি করা হবে, দিনের কাজ করতে, ইবাদতের কাজ করতে, ঈমান আমলের উপরে অটল থাকতে তত মজা লাগবে। খারাপ লাগা এবং কষ্টবোধ হওয়াটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। খারাপ লাগা এবং কষ্টবোধ হওয়া মূলত মনের একটা রোগ। এটা হলো মনস্তাত্ত্বিক রোগ। মনস্তাত্ত্বিক রোগের চিকিৎসা মনস্তাত্ত্বিকভাবেই করতে হয়। চিন্তার রোগকে চিন্তা দিয়েই দূর করতে হয়। কত সুন্দর পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন। 20 নং বয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক আবআদা বাইনাল খাফিকাইন। মুসল্লিয়ান ইকরাম, আজ রমজানের 20তম রাত। আগামী রাত থেকে শুরু হবে রমজানের শেষ দশক। এই শেষ দশকে গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ। ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। যারা ইতিকাফ করবে, ইতিকাফ করার সময় তাদের নিয়ত থাকবে এই গুরুত্বপূর্ণ সুন্নত আদায় করার নিয়ত।
সাথে সাথে এতেকাফের 5টা ফায়দা রয়েছে। এই 5টা ফায়দাও যেন অর্জন হয় তারও নিয়ত রাখতে হবে। এই এতেকাফের ফায়দা 5টা হলো এই। 1 নাম্বার, এতেকাফ দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয়। আল্লাহর নৈকট্য অর্জন হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো দুনিয়া। এতেকাফের মাধ্যমে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দরবারে পড়ে থাকা হয়। এজন্য এতেকাফ দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন। 2 নম্বর, এতেকাফের দ্বিতীয় ফায়দা হলো এতেকাফ করা দ্বারা লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের ফজিলত পাওয়াটা অনেকাংশে নিশ্চিত হয়ে যায়। যেহেতু শেষ দশকেই শবে কদর তালাশ করার কথা বলা হচ্ছে, শেষ দশকের যে কোনো বেজোর রাতে সেটা হতে পারে। এতেকাফের মাধ্যমে যেহেতু সর্বক্ষণ আল্লাহর দরবারে পড়ে থাকা হয়, এজন্য এই দশকে এতেকাফ করা দ্বারা শবে কদরের ফজিলত পাওয়াটা অনেকাংশে নিশ্চিত হয়ে যায়। 3 নম্বর, এতেকাফের তৃতীয় ফায়দা হলো আল্লাহ পাক এতেকাফকারীকে গুনাহ থেকে মুক্ত করে দেন। গুনাহ হয় দুনিয়ার কারণে, আর এতেকাফের মাধ্যমে যেহেতু সেই দুনিয়া ত্যাগ করে আসা হয়, হোক কয়েকদিনের জন্য, তবুও সে দুনিয়া ত্যাগ করেছে, এই ওসিলায় আল্লাহ পাক তাকে গুনাহ থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, এতেকাফের চতুর্থ ফায়দা হলো যারা এতেকাফ করবেন না, এতেকাফের বাইরে থেকে যত রকম নেক কাজ করা সম্ভব হয়তো সবটা তারা করতে পারবেন না। যে কয়টা নেকি তারা অর্জন করবেন এতেকাফের বাইরে থেকে, যিনি এতেকাফ করবেন আল্লাহ পাক তাকে সব ধরনের নেক আমলের সব দিয়ে দিবেন। সে বাইরে থাকলে যে নেক আমলগুলো করতে পারতো সেগুলো সবও তাকে দিয়ে দেওয়া হবে, যেহেতু এতেকাফকারী অন্যান্য নেক আমল করার সুযোগ ছেড়ে দিয়ে একটা আমলের ভিতরে মশগুল হয়ে গেছেন। এজন্য আল্লাহ পাক তাকে সব রকম নেক আমলের সব দিয়ে দিবেন। 5 নম্বর, এতেকাফের পঞ্চম ফায়দা হলো প্রতিদিন এতেকাফের বদৌলতে আল্লাহ পাক জাহান্নামকে তার থেকে 3 খণ্ডক দূরে সরিয়ে দিবেন। 1 খণ্ডক দূরত্ব বলতে বোঝানো হয় আসমান জমিনের ব্যবধান, অর্থাৎ অনেক ব্যবধান। হাদিসের আলোকে এতেকাফের এই 5টা ফায়দা বোঝা যায়। যিনি এতেকাফ করবেন সুন্নাত আদায় করার নিয়তের সাথে সাথে এই ফায়দাগুলো হাসিল হওয়ার নিয়ত করবেন। একটা নেক আমলের সাথে যত ভালো নিয়ত জড়িত করে নেওয়া যায় আল্লাহ পাক ততই নসিব করেন। ঘরে মা বোনেরা যারা ইতিকাফ করবেন তাদেরকেও আমরা এই কথাগুলো শিখিয়ে দিই। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন, আমিন। 21 নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر মুসল্লিয়ান ইকরাম। আমরা রমজানের শেষ দশকে এসে পৌঁছেছি। শেষ দশকের আজ প্রথম রাত 21 রাত। এই রাত শবে কদর হওয়ার একটা বিশেষ সম্ভাবনীয় রাত। আমরা শুধু 27 রাতকেই শবে কদর ধরে বসে আছি, কিন্তু হাদিসে বলা হয়েছে, বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। অর্থাৎ তোমরা রমজানের শেষ দশকে বেজর রাত্রগুলোতে শবে কদর তালাশ করো। সেই হিসেবে শবে কদর তালাশ আজও করতে হবে। আজ 21 রাত, সামনে 23 রাত, 25 রাত, 27 ও 29 রাত। এইসব বেজর রাতেরই প্রত্যেকটাতেই শবে কদর তালাশ করতে বলা হয়েছে। বুজুর্গানের দিনের অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে যে 27 রাত ছাড়া অন্যান্য রাতেও শবে কদর হয়ে থাকে। অনেক বুজুর্গানের দিন বলেছেন তারা 27-এর বাইরেও শবে কদর পেয়েছেন। কেউ 21 রাতের কথা বলেছেন, কেউ 23-এর কথা বলেছেন। হতে পারে শবে কদর সব বছর একই রাতে হয় না, শবে কদর সব বেজর রাত্রগুলোতে ঘুরতে থাকে, এক এক বছর এক এক রাতে হয়। তাই সব বেজর রাতেই শবে কদরের ফজিলত পাওয়ার জন্য মেহনত করতে হবে। শবে কদরের ফজিলত পাওয়ার জন্য বিশেষ দুটো আমলের কথা হাদিসে এসেছে। একটা আমল হলো নফল নামাজ পড়া। সাধারণ নফলের নিয়তে বা তাহাজ্জুদের নিয়তে এই নামাজ পড়তে হবে। যে কোনো সূরা দিয়ে পড়ার স্বাধীনতা রয়েছে। এভাবে শবে কদরের ফজিলত পাওয়ার জন্য কিছু নফল নামাজ
পড়তে হবে। আরেকটা আমল হলো আল্লাহর কাছে দোয়া করা, বিশেষভাবে ক্ষমার জন্য চাওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি শবে কদর পাই তাহলে আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তুমি আল্লাহর কাছে এই বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, হে আল্লাহ, তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ভাষায় আরবিতেই এভাবে বলতে হবে। এটা খুব বড় দোয়া নয়, মুখস্থ করে নেওয়া সম্ভব। তারপরও আরবিতে এভাবে বলতে না পারলে নিজের ভাষায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। শবে কদরের ফজিলত পাওয়ার জন্য এই দুটো আমল করতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, বিশেষভাবে ক্ষমার জন্য দোয়া চাইতে হবে। শবে কদরের এই বিশেষ দুটো আমলের জন্য হাদিসে বলা হয়েছে, এখন থেকে প্রত্যেকটা বেজোর রাতে এবং জোর রাতেও, জোর বেজোর সব রাতেই, বিশেষভাবে বেজোর রাত্রগুলোতে এই দুটো আমল আমরা জারি রাখি। আল্লাহ পাক আমাদেরকে শবে কদরের ফজিলত নসিব করুন, আমিন। পয়েন্ট নং 20। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما كان مغفرة لذنوبه وقال عليه الصلاة والسلام من خفف عن مملوكه فيه غفر الله له। মুসল্লিয়ান একরাম, রমজানের শেষ দশক চলছে, জাহান্নাম থেকে মুক্তির দশক। রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিদিনই আল্লাহ পাক অনেক লোককে জাহান্নামীদের তালিকা থেকে মুক্ত করে দেন, জাহান্নামের অনেক কয়েদিকে মুক্ত করে দেন। বিশেষভাবে রমজানের শেষ দশকে এই মুক্তি দেয়া হয়। তাই নিজেদের জন্য, নিজেদের মাতা পিতা ও আপনজনদের জন্য বিশেষভাবে জাহান্নাম থেকে মুক্তির দোয়া করতে হবে। দোয়ার সাথে সাথে দাওয়া অর্থাৎ আমলও গ্রহণ করতে হবে। অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির যেসব আমল কোরআন হাদিসে বলা হয়েছে সেগুলোও করতে হবে। জাহান্নাম থেকে মুক্তির জন্য বিশেষভাবে রমজান মাসে দুটো আমলের কথা বলা হয়েছে। একটা আমল অন্যকে ইফতার করানোর অনেকগুলো ফজিলত রয়েছে। তার মধ্যে একটা হলো মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যকে ইফতার করালে এটা তার গুনাহ থেকে এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ বা ওসিলা হবে। আরেকটা আমলের কথা বলা হয়েছে, মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে নিজের অধীনস্থ চাকর, নৌকর ও কর্মচারীদের কাজের বোঝা হালকা করবে, আল্লাহ পাক তাকে গুনাহ থেকে এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ বলবেন, আমার বান্দাকে তুমি দুনিয়ার কষ্ট থেকে মুক্তি দিয়েছো, আমি তোমাকে সবচেয়ে বড় কষ্ট থেকে অর্থাৎ জাহান্নামের কষ্ট থেকে মুক্তি দিলাম। জাহান্নাম থেকে মুক্তির ওসিলা হিসেবে এই দুটো আমল রমজানে করার কথা বলা হয়েছে। আরেকটা আমল রয়েছে সারা বছরই করার জন্য, সেটা হলো প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা 7 বার পড়া। এই দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। সকালে ফজরের নামাজের পর 7 বার, মাগরিবের নামাজের পর 7 বার এই দোয়াটা পড়া সুন্নাত। এই আমলটি শুধু রমজানের জন্য নয়, বরং সারা বছর এটা করতে বলা হয়েছে। আর কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য সূরা মুলকের আমল করার কথা বলা হয়েছে, এটাও সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আমল করতেন। এশার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় সূরা মুলক একবার পড়ে নিতে হবে। সূরা মুলক 29 পারার প্রথম সূরা, এটা আমরা সকলেই মুখস্থ করে নিতে পারি এবং মুখস্থ করে নেওয়া কর্তব্য। কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষভাবে এই আমলের কথা বলা হয়েছে। কবরের আযাব এটাও জাহান্নামের আযাব, তাই জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য সারা বছর আমরা এই দুটো আমল জারি রাখতে পারি। প্রতিদিন সকাল সন্ধ্যায় আমরা 7 বার পড়ব আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
আর প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে একবার সূরা মুলক পড়ব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। বয়ান নং 23। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات মুসল্লিয়ান একরাম, আজ শেষ দশকের 23 রাত। শবে কদর হওয়ার বিশেষ একটা সম্ভাবনাময়ী রাত। অনেক বুজুর্গানে দিন 23 রাতেও শবে কদর পাওয়ার কথা বলেছেন। শবে কদরের সমস্ত গাছপালা, সমস্ত মাখলুক আল্লাহর উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে যায়, ফলে তারা এগুলো দেখতে পান। সেমতে অনেক বুজুর্গানে দিন 23 রাতেও শবে কদর পাওয়ার কথা বলেছেন। তাই শবে কদর পাওয়ার উদ্দেশ্যে এই রাতেও কিছু নফল নামাজ পড়তে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। বিশেষভাবে মাগফিরাতের জন্য দোয়া করতে হবে। শবে কদরে যে ইবাদত করা হবে, কী নিয়তে করতে হবে? কোরআন হাদিসে শবে কদরের 3টা ফজিলতের কথা বলা হয়েছে। এই ফজিলতগুলো হাসিল করার নিয়তে ইবাদত করতে হবে। 1 নম্বর ফজিলত, যেটা কোরআন শরীফে বলা হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদরে ইবাদত করা 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি উত্তম। শবে কদরে ইবাদত করা 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি উত্তম। 1000 মাসে 83 বছর 4 মাস হয়। এই ফজিলত অর্জন করার নিয়তে ইবাদত করতে হবে। শবে কদরের দ্বিতীয় ফজিলত হলো, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমান ঠিক রেখে সওয়াব অর্জন করার নিয়তে যে ব্যক্তি শবে কদরে ইবাদত করবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা অনেক বড় ফজিলত। মানুষের জীবনে গুনাহ মাফ হয়ে যাওয়া অনেক বড় বিষয়। জীবনের সবচেয়ে বড় পাওয়াই হলো ক্ষমা পাওয়া। এই শবে কদরে ইবাদত করার ওসিলায় সেই ক্ষমা পাওয়া যায়। তাই এই ফজিলত পাওয়ারও নিয়তে ইবাদত করতে হবে। শবে কদরের তৃতীয় ফজিলত হলো, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। যখন শবে কদর হয়, জিবরাইল আলাইহিস সালাম তার রহমতের ফেরেশতা বাহিনী সহ সারা পৃথিবী সাইর করতে থাকেন। আর যারা ইবাদত করে দাঁড়িয়ে বসে অর্থাৎ নামাজে থাকে কিংবা তেলাওয়াত জিকিরে থাকে, তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। ফেরেশতাদের মুখের দোয়া পাওয়া অনেক বড় কথা। আমাদের গুনাহে জর্জরিত মুখ, এই মুখে দোয়া চাওয়া আল্লাহর কাছে হয়তো পুরোপুরি মঞ্জুরি নাও পেতে পারে। পক্ষান্তরে ফেরেশতারা হলেন নিষ্পাপ এবং সবচেয়ে নিকটতম ফেরেশতা হলেন জিবরাইল আলাইহিস সালাম। সেই নিকটতম ফেরেশতা তার সঙ্গী ফেরেশতা সহ সমবেতভাবে এই রাতে ইবাদত ওয়ালাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। এই 3টা বিশেষ ফজিলতের কথা শবে কদর সম্পর্কে পাওয়া যায়। আমরা এখন থেকে শবে কদরের উদ্দেশ্যে যা কিছু ইবাদত করব, এই 3টা ফজিলত পাওয়ার নিয়তে করব। হাদিসে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের ফল পাওয়া যায় নিয়তের ভিত্তিতে। আমরা যেমন নিয়ত রাখবো, আল্লাহ পাক আমাদেরকে আমলের সওয়াব, আমলের বদলা ওরকমই দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে সহি সমঝ নসিব করুন, আমল করার তৌফিক দান করুন, আমিন। বয়ান নং 24। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াফিল হাদিসি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুনাদিয়ান ফি ফিজাজি মক্কাহ আলা ইন্না সাদাকাতাল ফিত্রি ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিম। মুসল্লিয়ান ইকরাম, রমজান শেষ হয়ে আসছে। অনেক ভাই সদগায়ে ফিতর দেয়া শুরু করেছেন, তাই এ সম্পর্কে কয়েকটি মাসালা জেনে নিই। সদগায়ে ফিতরকে আমরা সাধারণভাবে ফিতরা বলে থাকি। আরবিতে বলে সদগাতুল ফিতর, উর্দুতে বলে সদগায়ে ফিতর।
যাদের কাছে ঈদের দিন জাকাত খরচ পরিমাণ অর্থ থাকে, তাদের উপর ঈদের দিন সুবহে সাদেকের পর ফিতরা ওয়াজিব হয়। যদি কেউ রমজানে ফিতরা দিয়ে দিতে চান, দিতে পারেন, সেটা হবে অগ্রিম দেয়া। আসলে ফিতরা ওয়াজিব হয় ঈদের দিন সুবহে সাদেকের পর, অর্থাৎ ঈদের দিন সকালে। ফিতরা নিজের পক্ষ থেকে এবং পিতা হলে নিজের নাবালক সন্তানের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব। পরিবারের অন্য অন্য সদস্য যারা আছেন, যেমন স্ত্রী কিংবা মাতা, পিতা, বালেক সন্তান, চাকর, চাকরানি, তাদের পক্ষ থেকে দেয়া ওয়াজিব নয়। তবে একান্নভুক্ত পরিবার হলে সকলের পক্ষ থেকে দিয়ে দেওয়া উচিত। মাথার পিছু প্রত্যেক জনের জন্য ফিতরা দিতে হয় 1250 টাকা আটা বা গমের মূল্য। 1250 টাকা আটা বা গমের মূল্য। এখনকার কেজির হিসেবে 1250 টাকায় 1 কেজি 662 গ্রাম। বাজারে এখন যে টাকা কেজি করে আটা বিক্রি হয়, এই হিসেবে প্রতিটা ফিতরার জন্য টাকা আদায় করলে একটা ফিতরা আদায় হয়ে যায়। তাই মাথা পিছু টাকা হারে ফিতরা দিতে হবে। যাদেরকে জাকাত দেয়া যায় তাদেরকে ফিতরা দেয়া যায়। তবে ফিতরার পয়সা দেওয়ার ক্ষেত্রে একটু বলা হয়েছে যে ফিতরার পয়সা দেওয়ার ক্ষেত্রে এতটুকু বলা হয়েছে যে 2 টাকা 4 টাকা এভাবে ভেঙে ভেঙে না দিয়ে একজনকে এতটুকু পরিমাণ দেয়া যাতে সে পরিবারকে নিয়ে 1-2 বেলা খেতে পারে। যেমন একজনকে অন্তত 100 টাকা দেওয়া হলো, 2-5 টাকা বা 10 টাকা করে ফকিরদেরকে যেটা দেয়া হয়, এভাবে দেয়া উত্তম নয়। কারণ শরীয়তে ফিতরার পরিবর্তন কেন হয়েছে সে অঙ্গিকটা বুঝতে হবে। ঈদের দিন এটা ওয়াজিব হয়, একজন গরিবকে যেন এতটুকু পরিমাণ দেওয়া হয় যে ঈদের দিন সে পরিবারকে নিয়ে অন্তত অভুক্ত না থাকে। ঈদের খুশিতে সে কোনোভাবে হলেও যেন শরীক হতে পারে। এই অঙ্গিকেই সদকায়ে ফিতির বা ফিতরার প্রবর্তন করা হয়েছে। তাই শুধু 5 টাকা করে খুচরা ভেঙে ভেঙে না দিয়ে একজনকে এতটুকু পরিমাণ দেয়া যাতে সে তার পরিবারকে নিয়ে 1 বেলা 2 বেলা খেতে পারে, এভাবেই ফিতরা দেওয়াকে উত্তম বলা হয়েছে। জাকাতের ক্ষেত্রে এরকম বাধ্যবাধকতা নেই। জাকাত যাকে যতটুকু খুশি দিয়ে দেওয়া যায়। ঘরের চাকর চাকরানি যারা আছে তাদেরকে যেমন জাকাত দেয়া যায় যদি গরিব হয়, আর সাধারণভাবে চাকর চাকরানিরা গরিবই হয়ে থাকে, তাহলে তাদেরকে যেমন জাকাত দেয়া যায় ফিতরাও দেওয়া যায়। তবে বেতনের হিসেবের বাইরে হতে হবে, অর্থাৎ জাকাত ফিতরা দিয়ে এটাকে বেতনের থেকে কেটে দেওয়া যাবে না, তাহলে বেতন দেওয়া হবে, জাকাত দেওয়া হবে না। প্রত্যেকটা মাসআলা সহিভাবে জেনে সেভাবে আমরা আমল করি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। বয়ান নং 25। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم وفيه ليلة خير من 1000 شهر من حرمها فقد حرم الخير كله ولا يحرم خيرها ইল্লা মাহরুমুন মুসল্লিয়ান ইকরাম। রমজানের আজ 25 রাত, শবে কদর হওয়ার একটি বিশেষ সম্ভাবনাময়ী রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে বলতেন, তোমাদের কাছে একটা মাস আসছে। আবার বলতেন, তোমাদের কাছে একটা মাস এসেছে। এই মাসে আল্লাহ তাআলা এমন একটা রাত রেখেছেন যে রাত্রে ইবাদত করা 1000 মাসে ইবাদত করার চেয়েও শ্রেষ্ঠ। আজই এত বড় সুযোগ পাওয়ার পরেও যে ব্যক্তি কদরের ফজিলত থেকে বঞ্চিত হলো, সে যেন সব কিছু থেকেই বঞ্চিত। যে ব্যক্তি সবে কদর থেকে বঞ্চিত হলো সে তো পুরো হতভাগা। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা। তাই সবে কদর পাওয়ার জন্য যে ইবাদত করতে হয়, নফল নামাজ পড়তে হয়, দোয়া করতে হয়, বিশেষভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, এই আমলগুলো আজও আমরা জারি রাখি।
আমাদের চিরাচরিত অভ্যাস হলো আমরা শবে কদর বলতে শুধু 27 রাতকেই বুঝি, কিন্তু হাদিসে বলা হয়েছে শেষ দশকের প্রত্যেকটা বেজর রাত্রই শবে কদর হওয়ার ক্ষেত্রে সমান গুরুত্ব রাখে। তাই শবে কদর পাওয়ার জন্য সব বেজর রাতেই মেহনত করতে হবে। যদি মেহনত করার অভ্যাস না করি, শুধু গা বাঁচানোর অভ্যাস করি, তাহলে দিনই লাইনে তরক্কি হবে না। যারা গা বাঁচিয়ে চলে দুনিয়ার লাইনেও তাদের তরক্কি হয় না। যে মেহনত করতে না চায় সে কোনো লাইনেই তরক্কি করতে পারে না। তাই হাদিসে মেহনত মুজাহাদার কথা, নফসের সাথে মুজাহাদার কথা বারবার বলা হয়েছে। এই হাদিসের সাথে হয়েছে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু বিল্লাহ। সবচেয়ে বড় মুজাহিদ তাকে বলা হয় যে তার নফসের সাথে মুজাহাদা করে। জিহাদ করে যেমন শত্রুকে শেষ করে দেওয়া হয়, এমনিভাবে নফসের সাথে জিহাদ করে নফসকে শেষ করে দিতে হবে। আমার নফস আমার ইচ্ছার বাইরে এবং শরীয়তের চাহিদার বাইরে যেন আমাকে চালাতে না পারে, এমনভাবে নফসকে দমন করে দিতে হবে। এরকম যে করতে পারে সে হলো সবচেয়ে বড় মুজাহিদ। যুদ্ধের সময় মানুষের জজবা সেন্টিমেন্ট থাকে, তাই জিহাদ করা সহজ, কিন্তু লাগাতার নিরবচ্ছিন্নভাবে সবসময় সারা জীবন নফসের বিরুদ্ধে জিহাদ করা অনেক বড় কঠিন মুজাহাদা। তাই বলা হয়েছে বড় মুজাহিদ সেই যে নফসের সাথে মুজাহাদা করতে পারে। নফসের সাথে মুজাহাদা করে সবসময় ইবাদতের উপর অটল থাকতে হবে। নফস আরাম চাইলে আমি শরীয়তের কাজ করে, আগে দিনের কাজ করে তারপরে নফসের আরাম দেয়া যাবে, আগে নয়। একথা নয় যে তাহলে নফসকে আরাম দেয়াই যাবে না, তাহলে ঘুমানোই যাবে না, কারণ ঘুমানো একটা আরাম। এমনিভাবে খাওয়াও যাবে না, কারণ খাওয়াও একটা আরাম, তা নয়। শরীয়তের কাজ করে তারপরে নফসকে আরাম দেয়া যাবে, এটাও শরীয়তে আছে। হাদিসে এরশাদ হয়েছে ইন্না লিজাসাদিকা আলাইকা হক্ক, ইন্না লিজাসাদিকা আলাইকা হক্ক। তোমার দেহেরও একটা হক আছে, দেহেরও আরাম আছে, তার খানা পিনার চাহিদা, তার দৈহিক চাহিদা, তার বৈধ চাহিদা পূরণ করতে হবে, নতুবা মানুষ অচল হয়ে যাবে। শরীয়ত কোনো অপ্রাকৃতিক বিধান দেয়নি। শরীয়ত সম্মতভাবে প্রাকৃতিক চাহিদা পূরণ করতে হবে, কিন্তু প্রাধান্য দিতে হবে শরীয়তের চাহিদা। তাই আমরা শরীয়ত ঠিক রেখে তারপরে আয় ইনকাম করব, শরীয়ত ঠিক রেখে তারপর খাওয়া দাওয়া করব, আমার দেহকে আরাম দেব, ঘুমাবো, তবে ফজরের নামাজ কাজা করে নয়। শরীয়ত ঠিক রেখে তারপরে যতটুকু আরাম নেওয়া যায় ততটুকু আরাম নেওয়া হবে, এবং সেটাও নেওয়া হবে দিনের নিয়তে। তাহলে আরাম, দুনিয়ার কাজকর্ম এগুলো দিন হয়ে যাবে। মুমিন মুসলমান দুনিয়ারও কাজ করবে, মুমিন মুসলমান দুনিয়ারও কাজ করবে, কিন্তু দিনের নিয়তে করবে। যেমন আমি ঘুমাবো কেন? আমি এই নিয়তে ঘুমাবো এবং আগে আগে ঘুমিয়ে যাব, যাতে ফজরের সময় আগে আগে উঠতে পারি, ফজরের নামাজের যেন ব্যাঘাত না হয়। আমার দেহটাকে সুস্থ রাখবো কেন? যাতে আমার কর্তব্যগুলো আমি পালন করতে পারি, কর্তব্য পালন করতে যেন আমি দুর্বল হয়ে না পড়ি। এভাবে দুনিয়ার সব কাজ করতে হবে দিনের নিয়তে, তাহলে দুনিয়াও দিন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সহি সমঝ দান করুন, আমিন। বয়ান নং 26। মুসল্লিয়ান ইকরাম, قال رسول الله صلى الله عليه وسلم رب تعلم للقرآن والقرآن يلعنه। মুসল্লিয়ান ইকরাম, তারাবিতে আজ আমাদের 29 পারা শেষ হলো, ইনশাআল্লাহ আগামীকাল খতম হবে। আল্লাহ পাক আমাদের তেলাওয়াতের ভুল ত্রুটি মাফ করে খতমের পুরোপুরি সওয়াব দান করেন। তারাবির বাইরে আমরা নিজেরাও যা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করে নেন। অনেক ভাই আছেন নিজেরা তেলাওয়াত করেছেন, এখন আমাদের কাছে এসে বলেন হুজুর এই খতম তেলাওয়াত করেছি, একটু বকশে দিন।
জেনে রাখা দরকার, বকশে দেওয়ার বিশেষ কোনো সিস্টেম শরীয়তে নেই। বকশে দেওয়া কথাটার অর্থ হলো দান করে দেয়া। তেলাওয়াত করবে একজন আর বকশে বা দান করবে আরেকজন, এরকম কোনো বিধান নেই। কিংবা আমি তেলাওয়াত করেছি মাইয়েতের উদ্দেশ্যে, অর্থাৎ আমার আপনজনের উদ্দেশ্যে, এর সওয়াব পৌঁছে দেওয়ার জন্য এখন বকশে দেওয়ার জন্য হুজুরের মাধ্যম ধরতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। যখন আমি তেলাওয়াত করি তখন আমার নিয়ত এটাই থাকে যে আল্লাহ যেন আমাকে এর সওয়াব দান করেন এবং আমার আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রুহে, তাদের আমলনামায় যেন এটার সওয়াব পৌঁছে যায়। এই যে নিয়ত করা হলো, এই নিয়তের কারণেই সওয়াব পৌঁছে যায়। তেলাওয়াতের পরে আলাদাভাবে কিছু বলার তেমন প্রয়োজন নেই। যদি বলতে চান বলতে পারেন, কিন্তু এর জন্য বিশেষ কোনো সিস্টেম বা এমন কোনো বিশেষ ব্যবস্থা যেটা হুজুর জানেন আমরা জানি না, এমন কিছু নেই। কাজে হুজুরের মাধ্যমে বকশে দিতে হবে এমন কোনো নিয়ম নেই। আমরা নিজেরাই আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ, আমি যা তেলাওয়াত করেছি তার ভুল ত্রুটি মাফ করে দাও এবং এর সব আমার অমুক অমুক আত্মীয়ের আমলনামায় পৌঁছে দাও। ব্যাস। আরও একটা কথা মনে রাখা দরকার, আমরা রমজানে তেলাওয়াত করে থাকি। এই তেলাওয়াত শুধু রমজানের জন্য নয়, সারা বছর তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত সারা বছরের আমল। কোরআন তেলাওয়াত একটা সর্বোত্তম ইবাদত। কোরআন তেলাওয়াত দ্বারা মানুষের কলব পরিষ্কার হয়, কলবের জং দূর হয়, আল্লাহর সাথে মহব্বত বৃদ্ধি পায়, দিনী কাজে মহব্বত বৃদ্ধি পায়, ইবাদত করতে মজা তৃপ্তিবোধ সৃষ্টি হয়, আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এভাবে কোরআন তেলাওয়াতের বহু ফায়দা, অসংখ্য ফায়দা। তাই সারা বছর আমরা কোরআন তেলাওয়াত জারি রাখি। রমজানে কোরআন এক খতম পড়লাম, এরপর কোরআন শরীফ জুজদানে ভরে রেখে দিলাম, আবার আগামী রমজানে খুলবো, এরকম যেন না হয়। আরও একটা বিষয় হলো তেলাওয়াত যেন সহি হয়। এই বিষয়টার প্রতি আমরা খুবই গুরুত্ব কম দিই, অথচ হাদিসে পরিষ্কার বলা হয়েছে রুব্বা তালিম লিল কুরআনা ওয়াল কুরআনু ইয়ালআনহু। অনেক তেলাওয়াতকারী এমন আছে যারা কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন তেলাওয়াতে তাদের সওয়াব হবে কি, উল্টো কোরআন তাদেরকে অভিশাপ দিতে থাকে। যাদের তেলাওয়াত সহি হয় না, কোরআন তেলাওয়াতের দ্বারা তারা সওয়াব পায় না, বরং উল্টো গোনা হয়। যাদের তেলাওয়াত সহি নয় তাদের নামাজ সহি হয় না, এবং যত আমলে তেলাওয়াতের প্রয়োজন আছে এরকম কোনো আমল তাদের সহি হয় না। তাই কোরআন তেলাওয়াত সহি করার বিষয়টা এত হালকা বিষয় নয়, অথচ আমরা এটাকে খুবই হালকা দৃষ্টিতে দেখি। অনেক ভাই এমন আছি যারা কোরআন পড়তেও জানি না, বাজারে বাংলা উচ্চারণে লেখা কোরআন শরীফ আছে তাই পড়ি, অথচ বাংলা উচ্চারণ পড়ে জিন্দেগিতে সহি পড়া সম্ভব নয়। যারা বাংলা কোরআন শরীফ চেপেছে তাদেরকে আমরা বলেছি যে আপনাদের গুনাহ হবে। হাজার হাজার মানুষ যারা আরবি পড়া শিখছে না, তারা শুধু এটার উপরে নির্ভর করে যে বাংলা উচ্চারণ আছে, আমরা এটা দেখে পড়ব। এভাবে হাজার হাজার মানুষের গলত তেলাওয়াতের উপরে টিকে থাকার কারণ আপনাদের গুনাহ হবে। বাংলা উচ্চারণ দেখে কোনো দিন সহি শুদ্ধভাবে পড়া সম্ভব নয়। আরবি এমন অনেক অক্ষর আছে যার উচ্চারণ বাংলা কোনো অক্ষরে আনা সম্ভবই নয়। কোরআন তেলাওয়াত সহিভাবে শেখা এমন কঠিন কোনো কিছু নয়। 4 মাস 6 মাস একজন ওস্তাদের কাছে মেহনত করলে সহি তেলাওয়াত শেখা যায়। আমরা সহজ পন্থা তালাশ করি। অনেকে হুজুরকে পরামর্শ দেন যে হুজুর, নামাজের পরে যদি একটা একটা সূরা করে আমাদেরকে পড়ে শোনান, আমরাও পড়ি, তাহলে আমরা শিখে যেতে পারি। কিন্তু জেনে রাখবেন, এভাবে পড়লে কোনো দিন পড়া শুদ্ধ হবে না। আগে হরফ সহি করতে হবে, প্রয়োজনীয় কাওয়ায়েদ শিখতে হবে, তারপরে পড়া সহি হবে। হরফ সহি না করে, প্রয়োজনীয় কাওয়ায়েদ আয়ত্ত না করে এভাবে শুনে শুনে পড়া সহি করতে চাইলে সহি হবে না। একজন ওস্তাদ ধরে কিছুদিন মেহনত করলে সহিভাবে শেখা সম্ভব। সারা জীবনের নামাজ, সারা জীবনের তেলাওয়াতের স্বার্থে এতটুকু আমরা অবশ্যই করতে পারি, শুধু এটার গুরুত্ব আমাদের মনে আসতে হবে। যদি আমরা মেহনত শুরু করি তাহলে সহি করতে
যতদিন সময় লাগবে ততদিন হয়তো আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবেন, যেহেতু মেহনতের উপরে আছে। সেইভাবে শেখার কোনো মেহনত যদি না করি, বরং যেমন আছে এভাবেই সারা জীবন করে যেতে থাকি, তাহলে আল্লাহ পাক মেহেরবানি করে সওয়াব দিয়ে দিতে পারেন, কিন্তু নিয়মে বলে না যে এতে তিনি সওয়াব পাবেন। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন, আমিন। 27 নং শবে কদরের বয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। وقال عليه الصلاة والسلام إذا كان ليلة القدر نزل جبرائيل في كبكبة من الملائكة يصلون على كل قائم أو قاعد أو قاعد يذكر الله عز وجل। মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা তারাবিয়ের মধ্যে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করা এবং শোনার তৌফিক হাসিল করেছি। কোরআন শরীফ পড়তে পারাও আল্লাহর খাস রহমত, শুনতে পারাও আল্লাহর খাস রহমত।